বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, মাছ ঘাটে ইলিশের সরবরাহ কেমন দেখছেন? বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? জি হাবিবা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছেন যে অভয়াশ্রম শেষ হওয়ার পরে বরিশালে যে পরিমাণে মাছের দেখা মেলার কথা, সে পরিমাণে কিন্তু বাজারগুলোতে মাছের দেখা মিলছে না। তার কারণ হচ্ছে যে এখন পর্যন্ত মিঠা পানির যে মাছগুলো, এবং আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু বরিশাল কীর্তনখোলা নদীর একদম লাগোয়া তীর ঘেঁষে, যে এখানটিতে কিন্তু আমরা সচরাচর আসলে কিন্তু দেখতে পাই যে জেলেদের মানে ছোট ছোট নৌকা করে তারা আসলে মাছ ধরছে। এছাড়াও যে বরিশালের পাশেই যে ভোলা, যেখানে কালাবদর নদী ইলিশের জন্য বিখ্যাত একটি স্থান, এবং বরিশালের যে কীর্তনখোলা, এইটি কিন্তু ইলিশের জন্য বিখ্যাত একটি স্থান। কিন্তু এখানে কিন্তু এখন পর্যন্ত স্থানীয়ভাবে কিন্তু যে ইলিশগুলো পাওয়ার কথা কিংবা অন্যান্য মাছগুলো পাওয়ার কথা, সেগুলো আসলে আমরা বাজারে তেমনটা দেখছি না। তবে হ্যাঁ, কিছুটা পাওয়া যাচ্ছে। আর একটু তথ্য আপনাকে জানিয়ে রাখছি, আমাদের মৎস্য বিভাগ যেমনটি বলছেন যে যেহেতু আহ অভয়াশ্রমের সময়টা শেষ হয়েছে, সুতরাং এই সময়কালে যে এখন মাছ আসবে, এই টাইমে কিন্তু মাছ সাগরে থাকে, এবং সাগর থেকেই সাগরে, অপরদিকে আবার সাগরে মাছ ধরা নিষিদ্ধ। তো সুতরাং একদিকে সাগরে মাছ ধরা নিষিদ্ধ, অপরদিকে যে নদীগুলো আছে সেই নদীগুলোতে কিন্তু মাছ ধরার যে যেহেতু চালু হয়েছে, অভয়াশ্রম শেষ হয়েছে, সুতরাং এখন এইখানটাতে মিঠা পানির মাছ এখানটিতে যে পাওয়া যাবে সেটি আরো কিছুদিন সময় লাগবে। অপরদিকে আমরা জেলেদের সাথে কথা বলেছি, জেলেরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে 2 মাস যেহেতু অভয়াশ্রমের আওতায় তারা থাকে, তারা কিন্তু বারবারই বলে যাচ্ছেন যে তারা কিন্তু নদীতে মাছ ধরতে পারে না। কিন্তু এর মধ্যে যে পরিমাণে চোরাগুপ্তভাবে যে মাছগুলো শিকার হচ্ছে, এ কারণেও কিছু মাছ কিন্তু এখান থেকে মাছের পোনা যেগুলো, সেগুলো কিন্তু ধ্বংসযোগ্যে পরিণত হয়েছে। তার কারণ হচ্ছে যে যে বরিশালের আশপাশের যে স্থানগুলো রয়েছে, সেখানে কিন্তু মাছের পোনা চোরাইভাবে বিক্রি হয়। এ কারণে বরিশালের দীর্ঘদিন যাবৎ যে একটি নিরাপত্তা বেষ্টিত, নিরাপত্তার মধ্যে না থাকার কারণেও এই ধ্বংসযজ্ঞের অন্যতম কারণ হতে পারে। তবে জেলেরা আরো একটু জানিয়েছেন যে এখন সরকারের যে অবস্থা রয়েছে, সেটি যদি পরিবর্তন হয়, অর্থাৎ আরো সচেতনমূলক ব্যবস্থা যেন গ্রহণ হয়, অভয়াশ্রমের যে 2 মাস, সেটি যে 2 মাস না রেখে 1 মাস রাখে, এবং জেলেদের যদি তাদের যে খাদ্যের যে ব্যবস্থা, সেটি যদি 2 মাসের কমিয়ে 1 মাস রাখে এবং খাদ্য ব্যবস্থা করে, তাহলে এই অভয়াশ্রমের ফলে যে মাছগুলো এখন সমুদ্রে চলে গেছে, এই মাছগুলো কিন্তু তারা ধরতে পারতো। এবং আপনি সবসময় জানবেন, আরেকটু জানিয়ে রাখি যে 9 ইঞ্চির নিচে যে ইলিশগুলো ধরা নিষিদ্ধ, অর্থাৎ যেগুলো জাটকা, সেই 9 ইঞ্চির উপরে যে মাছগুলো, সেগুলো কিন্তু তারা ধরতে পারতো, এবং সেগুলো থেকে কিন্তু বাংলাদেশের চাহিদা মিটিয়ে রপ্তানি পর্যন্ত করতে পারতো। তবে দিন যত ঘনিয়ে আসছে, তত কিন্তু মাছ জেলেদের জালে ধরা পড়বে, এমনটি আমাদেরকে আসলে নিশ্চিত করেছেন জেলেরা এবং মৎস্য বিভাগ। হাবিবা, জি, ধন্যবাদ আপনাকে।